মারো ওকে। আরে ভাই, আমি প্রথমে মারবো, তারপর ছিলে দেব। আমার স্টাইলই আলাদা। আমি হচ্ছি ইগল স্পাই ইগল। ডিভিডি প্লিজ। আর আমি হলাম ডিভিডি দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর। আজ লাফিয়ে লাফিয়ে অলিম্পিকে যাবি নাকি? সিঙ্গা লাফিয়ে যাবে। ডিভিডি, তোর প্ল্যান আমি জেনে তবে ছাড়বো। আমাকে সুপার স্পাই এমনি এমনি বলা হয় না। আরে ধরো ধরো। দাদা ঘি দিয়ে তৈরি এই লাড্ডু, ধরো ওকে। আরে বেটা মিষ্টিওয়ালা, তুই লোকাল সায়েন্টিস্ট, তুই গিয়ে পাপড় দে। প্রজেক্ট ছোলা। নকল সায়েন্টিস্ট? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি তোকে পায়রা বানাচ্ছি। ও নো, আমি পায়রা হয়ে গেছি। আরে ভাই, ওকে পায়রা কেন বানালে? উড়ে গেল তো। ডিভিডি তো পাওয়া গেছে না? নকল সায়েন্টিস্ট বলছিল, বানিয়ে দিলাম তো পায়রা। শুধু এটাকেই বলে সায়েন্স, বাকি সবকিছু হলো আর্ট। চলো রসগোল্লা চিনির ঘোলে মেশাবো। বস, আপনি একজন ইন্টারন্যাশনাল ডন। ময়রার মতো কথা বলা এবার বন্ধ করুন। এটা ছোটবেলার অভ্যেস। আর তোমরা কি ওই সুপার ইগলকে ধরছিলে নাকি জিলিপির ওপর দিয়ে মাছি ওড়াচ্ছিলে? আমি না থাকলে এই সিক্রেট প্রজেক্টেড ফাইল ওই ইগল হাতে পেয়ে যেত। ওই ঈগল আর কোথায় পালাচ্ছে বস? ও তো এখন পায়রা হয়ে গেছে। এই কি অবস্থা করে দিল আমার। আমি তো উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বানি পুরো মনোযোগ দিয়ে ঘুরে উড়িয়ে চলেছে, আর তার সঙ্গ দিচ্ছে তারই বড় ভাই হানি। ম্যাচ মানে আমি বলছিলাম যে ঘুড়ি ওড়ানো ক্রমশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। বানি ইশারায় হানিকে ঢিল দিতে বলছে। লাটাই ঘুরছে সনসন, ঘুড়ি উঠছে বন বন বন। আর আমাদের বানি ঘুড়িকে নিচ থেকেই টেনে লাগালো প্যাচ, আর সামনে ঘুড়িটা নিমেষে হয়ে গেল খ্যাচ। দারুণ রোমাঞ্চকর পার্টনারশিপ ছিল হানি আর বানি। কিছুক্ষণের জন্য আমাকে একটু ওড়াতে দে না।
প্রতীক্ষা করুন, আপনি লাইনে আছেন, বানির পর আমার নম্বর আসবে। আরে ছেড়ে দে পোপট, এরকম না হয় ঘুড়ির সঙ্গে তুইও উড়ে যাবি। এই আচ্ছা, এবার দেখ আমি কি করি। এইয়া! পোপা, তুই তো এই পায়রাটাকে ঘায়েল করে দিয়েছিস। এই, এটা আমার ডাট নয়, কোনো প্রশ্ন? ডিভিডির ডার্ট। কোন DVD? দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর। ও একজন মিষ্টির দোকানের মালিক ছিল, তারপর হঠাৎ করে সায়েন্টিস্ট হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। আমিও সিক্রেট প্রজেক্টের অনুসন্ধান করছিলাম। ওই, কিন্তু তুমি কেন করছিলে? কারণ আমি হলাম সুপার স্পাই। আমার নাম সুপার ইগল। যার পেছনে একবার লাগি তার বেঁচে থাকা মুশকিল করে দিই। আরে ভাই, আমার স্টাইলটাই আলাদা। এই পায়রাটার মাথাটা গেছে মনে হচ্ছে। ওই, হ্যাঁ? এই পায়রা পায়রা কি বলে যাচ্ছি? বাজের মতো একটা ভয়ানক লোককে খালি পায়রা বলে যাচ্ছি। আমি হচ্ছে স্পাই ইগল, সুপার ইগল। আমার স্টাইলটাই আলাদা। ডিভিডি আমাকে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও নো, দেখো ভাই, আমরা সুপার স্পাই ইগলের অনেক বড় ফ্যান। ও অনেক বড় বড় কেস সলভ করেছে, ভীষণ পাওয়ারফুল লোক। সেটাই আমি। আমার স্টাইলটাই আলাদা। তোমার স্টাইল অনেকটাই আলাদা, কোনো দিক দিয়ে মানুষের মতো লাগছে না। এ তো ডিভিডি করে দিল রে ভাই। ফিল্মের ডিভিডি না সঙের ডিভিডি? আরে সেই ক্রিমিনাল ডিভিডিটা। ও একটা সায়েন্টিস্ট। কিন্তু তুমি তো বলেছিলে ও মিষ্টি বানায়। আরে সে তো আগে ছিল, ওই কিছু কেমিক্যাল দিয়েছে আমায়। মিষ্টিতে? ও কি করব আমি তোকে? এই? না, আমার বডিতে। এই? আরে আমার কথা এই? বিশ্বাস করো, আমি সেই সুপার স্পাই ইগল। ডাটে কেমিক্যাল তো আছে, হতে পারে ও সত্যি কথাই বলছে। বন্ধুরা, কোনো প্রশ্ন? ওই, ওকে, তোমার উপর আমার বিশ্বাস আছে। চলো, তোমার চিকিৎসা করানোর জন্য ডক্টর ভাল্লুকের কাছে নিয়ে যাই। আরে নন্দু, ডক্টর ভালু ক্লিনিকে আছেন? না, উনি তো আউট অফ স্টেশন। কি হয়েছে? এই পায়রাকে ইগল বানাতে হবে। কেন? পায়রাকে পায়রাই থাকতে দাও না, ইগল বানিয়ে হবেটা কি শুনি। আরে ইগলটা আমার নাম, আমি আসলে মানুষ। আমি পায়রা হয়ে গেছি ভাই, পায়রা। তাহলে একে ভালু বৈদ্যর কাছে নিয়ে যাও, কারণ উনি তো ডাক্তার বাবুরই ভাই না। কথাটা মন্দ বলেনিও। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আর সব রোগ দূর করো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ঝরে যাওয়া চুলের চিকিৎসা করাও, খসখসে ত্বকের চিকিৎসা করাও, বুঝের অসহায়তা দূর হবে, সব রকম রোগ দূর হবে। সব রোগের সঠিক চিকিৎসা। যদি না সারে তাহলে টাকা ফেরত। এদিকে এসো। হ্যাঁ, ওইদিকেই আসছি। আপনি শিগগিরই এই পায়রাকে ইগল বানিয়ে দিন। এদিকে এসো, তোমার মগজের ঘাসগুলো ও পাড়ার ছাগল খেয়ে গেছে। এই গ্রীষ্মকালে অসময়ের বর্ষা এসে গেছে। পায়রাকে ইগল কি করে করবো? হ্যাঁ, নন্দু সবার বন্ধু, কিন্তু বন্ধুত্বের এরকম সুযোগ নেওয়াও ঠিক না। একটা পায়রা কি করে ইগল হতে পারে? আউ, ও আসলে ইগলই। তোমাদের খালি মগজে বাসন ঠন করছে, যেটা আমার মগজকেও ঢনঢনিয়ে দিচ্ছে। ইললিগাল প্লট তোমাদের লিগাল মনে হচ্ছে, এই পায়রাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের ইগল মনে হচ্ছে? স্যার, এটা স্পাই ইগল। ও স্পাই হতে পারে, কিন্তু ইগল একেবারেই নয়। আমি আমার চোখের হেডলাইট দিয়ে ওর জীবনের মাইলস্টোন দেখতে পাচ্ছি। ও পায়রায়। ওকে পায়রা বানিয়ে দেওয়া হয়েছে। ওকে ডিভিডি পায়রা বানিয়েছে। এমনিতেও মানুষ। ডিভিডিতে মিউজিক শোনা যায়, পিকচার দেখা যায়, ডান্স শেখা যায়, যোগাও দেখা যায়, কিন্তু ডিভিডি দেখে কেউ পায়রা কি করে হতে পারে? আউ, আরে সেই ডিভিডি নয়, দয়ারাম ভেঙ্কটেশ দাভোলকর ডিভিডি। সেই ওকে ডাট মেরে মানুষ থেকে পায়রা বানিয়ে দিয়েছে। ও, সেই ফেমাস ক্রিমিনাল আবার সায়েন্টিস্ট নাকি? এদিকে এসো, আমি একটা ব্যবস্থা করছি।
এতে কখনো অ্যাম্বুলেন্স, কখনো ফায়ার ব্রিগেড, কখনো পুলিশ ভ্যানের সাইরেন কেন বাজছে? এই সাইরেন আলাদা আলাদা মেটালের। ওর শরীরে টমেটো স্যুপের সঙ্গে জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর পটাশিয়ামের মতো জিনিসের মিক্সচার ঢালা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। ও একটা ডার্ট ছুঁড়ে মারলো আর তাতেই তো আমি পায়রা হয়ে গেলাম। তার আগে তো আমার স্টাইলই আলাদা ছিল ভাই। ব্যাস, অনেক হয়েছে। ওই ডার্টের প্রভাব কম করার জন্য একটা মিক্সচার তৈরি করতে হবে, যেটাকে মেশাতে হবে, একটু নাড়াতে হবে, একটু ঝাঁকাতে হবে, তারপর ও আবার ইগল হয়ে যাবে। আরে ইগল তো আমার নাম। আমি আবার মানুষ হতে চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিন প্লিজ প্লিজ প্লিজ। তুমি যাবে তবেই তো কাজ শুরু করতে পারবো। তুমি কি জানো এর জন্য আর কি কি দরকার? আমাকে কাজ করতে দাও আর তুমি ওদিকে যাও। ওকে বই তো ভাল্লুক, চূরণ রেডি হলেই আমাদের খবর দেবেন। নন্দু, তুমি এদিকে এসো। আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি এই জিনিসগুলো নিয়ে এসো। নাও পায়রা ভাই, চাল খাও। আরে গাধা, সুপার ইগলকে কাঁচা চাল খাওয়াচ্ছিস? আরে গাধা, এখন তুই পায়রা, পায়রা চালই খায়। আরে ভাই, বিরক্ত করিস না প্লিজ। গরম করিনি, কাঁচাই খাওয়াচ্ছি। যখন পুরো মানুষ হয়ে যাবে তখন গরম করে খাওয়াবো। ওই ওই প্লিজ প্লিজ আমাকে হানির কাছে একা রেখে তোমরা চলে যেও না ভাই, প্লিজ। আমি ওকে হ্যান্ডেলই করতে পারছি না, কারণ আমার স্টাইলটাই আলাদা। একে কোনো স্টাইলেই হ্যান্ডেল করা যাবে না। কোনো প্রশ্ন? বন্ধুরা, বৈদ্য ভালুর কোনো আপডেট? টাইম লাগবে। নন্দুর সঙ্গে দেখা হয়েছিল, ও বলল চূরণ কালকের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি আমার শক্তি ফেরত চাই ভাই। তারপর আমি ডিভিডি কে দেখিয়ে দেব যে আমার পাওয়ার কত দূর। আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও যাতে আমি ডিভিডির ভেতরের ডিটেলস সব জানতে পারি। এই টোটাল ডিভিডি কতগুলো আছে, আর সবার নামই বা ডিভিডি কেন? আরে এই বুদ্ধির ঢেকিহানি, একটাই ডিভিডি আছে, আর ওই ডিভিডির কাছে একটা ডিভিডি আছে যাতে ক্রাইমের প্ল্যান ছকা আছে। হ্যাঁ, প্রজেক্ট ছোলা। ওই, তোরা মিথ্যে চিন্তা করছিস। ওই ময়রা আছে না, ডিভিডিতে ডিম ভাতের রেসিপিও হতে পারে ছোট ভাই। না হানি, একটা ক্রিমিনাল ছোলার জন্য ওর সঙ্গে লড়াই কেন করবে? নির্ঘাত অন্য কোনো ব্যাপার রয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, বানি তুমি কত ইন্টেলিজেন্ট। তোমরা দুজন কোনো মেলায় হারিয়ে যাওয়া ভাই নয় তো? স্যার, মেলায় ভাই হারিয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে ভাইদের ছাড়াছাড়ি হয় তারা কোথাও গিয়ে তো মেলে না। চমৎকার চমৎকার চমৎকার, একেবারে সত্যান্বেষীর মতো মাথা। কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভাই, আমার স্টাইলটাই আলাদা। এখন একটু কাজও করা যাক। কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে আমার শরীরটাও ফেরত পাওয়া দরকার। আমার সন্দেহ ডিভিডি কোনো বড় সড়ো প্ল্যান করছে। সিগন্যাল পৃথিবী থেকে আসছে, তার মানে আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকা পৃথিবীতে রয়েছে। পৃথিবীতে গিয়ে ওকে ফেরত নিয়ে আসতে হবে। শিগগির চলো। শেষমেশ পৌঁছেই গেছি পৃথিবীতে। এবার সায়েন্টিস্ট পিঙ্কা পিকাকে খুঁজে বের করে নিজেদের গ্রহে ফিরিয়ে নিয়ে যাব। সবজির দোকানে দাঁড়াস হানি। কোন সবজির দোকানে দাঁড়াবো? আগে পটলের দোকানে দাঁড়াস, তারপর ঢেঁড়সের দোকানে। আরে সব দোকানেই সব সবজি পাওয়া যায়। যেখানে তাজা সবজি পাওয়া যায় সেখানেই দাঁড়া।
তোমরা ঠিক আছো তো? হ্যাঁ ওই লোকটাকে দেখো, ও পোলে ধাক্কা খেয়েছে। ভাই ওই লোকটা নিশ্চয়ই আঘাত পেয়েছে, ওকে খুঁজতে হবে। এই হানি তো আমার স্কুটারের 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ তোরা ওকে খোঁজ, আমি স্কুটার ঠিক করিয়ে আনছি। পিন্টুকলে চিন্টুকলে আমাদের শিপ ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ ইন্টুকলে, স্পেসশিপ ছাড়া আমরা আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকাকে খুঁজতে পারবো না। হ্যাঁ তাহলে এখন কি করব? সায়েন্টিস্টকে খুঁজে না পেলে এখন কাকে খুঁজবো? খুঁজতে তো সায়েন্টিস্টকেই হবে, সেই জন্যই তো আমাদের গ্রহ থেকে আমাদের পাঠিয়েছে। সব ঠিকঠাক যাচ্ছিল, আমরা আমাদের ব্রেনে বাংলা ভাষাটাও ডাউনলোড করে নিয়েছিলাম, পৃথিবীতে পৌঁছেও গেছিলাম, কিন্তু আমাদের স্পেসশিপটা ড্যামেজই হয়ে গেল। আমার মনে হয় আমাদের স্পেসশিপ সারিয়ে নেওয়া উচিত। নাও রিপেয়ার করো। রাইট ডিসিশন, চলো। ওই যে প্রবলেম্যাটিক জোন। একটা কাজও তোমরা ঠিক করে করতে পারো না। মন দিয়ে কাজ করো। এই রডটা বের করতেই হবে। রাইট। হয়ে গেছে। এবার চলো, পৃথিবীর মানুষ আমাদের কথা ঠিক করে জেনে ফেলার আগে আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকাকে নিয়ে নিজেদের গ্রহে ফিরে যেতে হবে। বুঝেছো তোমরা? জিপিএসটা ব্লিঙ্ক করছে, মনে হচ্ছে আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকা আশেপাশেই কোথাও রয়েছে। এখন চলো। ইন্সপেক্টর পান্ডা, নিউজ পড়লেন? হ্যাঁ স্যার, অনিয়ন 80 টাকা কিলো হয়ে গেছে। তুমি অনিয়ন নিয়ে পড়ে আছো, শহরে এলিয়েন এসে গেছে। কি? স্পেস সেন্টার থেকে ইনফরমেশন এসেছে, একটা ইউএফও আমাদের শহরে আশেপাশে কোথাও নেমেছে। ওকে স্যার, তাহলে এখন আমায় কি করতে হবে? তুমি ওই এলিয়েনটাকে খুঁজে মাছের ঝোল খাওয়াও। স্টুপিড, খোঁজো ওকে। ইন্সপেক্টর পান্ডা, এদিকে এসো। ইন্সপেক্টর পান্ডা, তোমার স্যালারি জাস্টিফাই করার টাইম এসে গেছে। শহরের নাগরিকদের সেবা করার টাইম এসে গেছে। এবার তোমাকেই কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি স্পেসশিপ খুঁজে বার করবই।
যখন দেখছো সাইরেন বাজছে তুমি বিপ কেন খুঁজবে? হারিয়েছে স্টেথোস্কোপ, তুমি স্পেসশিপ কেন খুঁজবে? হ্যাঁ, তুমি স্টেথোস্কোপ খোঁজো। স্যার স্টেথোস্কোপ খুঁজতে হবে। ওটার নাম যাই হোক না কেন তুমি খোঁজো। স্টেথোস্কোপ আকাশ থেকে পড়েছে। আমি আগেই সন্দেহ করেছিলাম চিল ছো মেরে নিয়ে গেছে, ওই এটা ফেলেছে। ইস, স্পেসশিপ চিল কি করে তুলে নিয়ে যাবে? আরে বাবা, কথা হচ্ছে স্টেথোস্কোপের, স্পেসশিপ এলো কোত্থেকে? তুমি কি করে জানলে ওটা স্টেথোস্কোপ? এদিকে এসো, তোমরা কি সব ইনিয়ে বিনিয়ে কথা বলছো? আমার স্টেথোস্কোপ আর আমি নাকি জানবো না? ওটা তোমার? কবে থেকে? যবে থেকে কিনেছি তবে থেকে। ওটা দিয়ে তুমি করো কি? এদিকে এসো, আমি ওটা টিভিতে লাগিয়ে মিউজিক শুনি। মানুষের চেহারাওয়ালা গাধা, একজন ডক্টর স্টেথোস্কোপ নিয়ে কি করে? কিছুই না। একজন ডক্টর স্পেসশিপ নিয়ে করবেটা কি? এদিকে এসো পান্ডা, এ কি ধরনের মানুষ? এ মানুষ নাকি দীপাবলির ফানুস? আমি স্টেথোস্কোপের ব্যাপারে বলছি, আরো মাঝখানে স্পেসশিপ গুজে দিচ্ছে। এই স্পেসশিপ কোত্থেকে আসছে? ইস, অন্তরিক্ষ থেকে স্পেসশিপ এসেছে। স্পেসশিপকে স্টেথোস্কোপ বলছো? স্পেস সেন্টারকে কি ক্লিনিক বলো নাকি? না না দাঁড়ান, 1 মিনিট, কোনো একটা কনফিউশন হচ্ছে। এইসব স্পেসশিপের কথা ছাড়ুন, ডক্টর ভল্লুকের স্টেথোস্কোপ হারিয়ে গেছে সেই রিপোর্টটা লিখুন। চুপ চুপ, শহরে স্পেসশিপ এসেছে। এলিয়েন আসতে পারে, তুমি স্টেথোস্কোপ নিয়ে পড়ে আছো। শহর বিপদের মুখে। শহর কিসের মুখে? বিপদের মানে ডেঞ্জার। এদিকে এসো, আমরা থাকতে এই শহরের কোনো ক্ষতি হবে না। ইন্সপেক্টর পান্ডা, আমরা তোমার সাথে আছি। বলো, কোথায় আছে এলিয়েন? এই জায়গাটা তো খুব সুন্দর দেখছি। হ্যাঁ, প্রথমবার ঠিক কথা বলেছিস তুই। কারোর যাতে সন্দেহ না হয় তাই আমরা মানুষকে কপি করব। কারোর যাতে সন্দেহ না হয় তাই জন্য আমরা মানুষকে কপি করব। আরে গাধারা, এটা তোমরা কি করছো? আপনি তো বললেন কপি করতে হবে। মানুষকে কপি করতে হবে গাধারা, একে অন্যকে নয়। কিছু দাও, কিছু দাও, ওপরওয়ালার নামে কিছু দাও গো। আমিও ওকে খুশি করতে চাই, আমিও টাকা দেব। চোর 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 চোর! এই চোর আবার কি জিনিস? সবাই রেগে গেছে মনে হচ্ছে, তার মানে কোনো একটা গোলমাল করেছি, তার মানে পালাতে হবে। আরে আমাদের নয়, স্পেসশিপটাকে দৌড় করাতে হবে। আরে ছেড়ে দাও আমায়। হাতে পেলে ছাড়বি না বেটাকে। কে যেন চুরি করেছে। ইস, একসঙ্গে দুটো সমস্যা এসে গেল। আমাদের এখন স্পেসশিপ খুঁজতে হবে, আবার চোরটাকেও ধরতে হবে। চলো। বাইক তো আজ ঠিক হয়ে গেল, কাল সাইড কারও ঠিক হয়ে যাবে। আরে ছেড়ে দাও আমায়। এই তো সেই লোক যে আমাদের সাহায্য করেছিল, এবার আমাকে ওকে সাহায্য করতে হবে। আরে বন্ধু তুমি? আরে বন্ধু আমি। বন্ধু তুমি আমাদের জীবন বাঁচিয়েছিলে। আরে বন্ধু, এবার তুমি আমার প্রাণ বাঁচাও। এসো শিগগিরই বসে পড়ো।
কোথায় গেল? মনে হচ্ছে পালিয়ে গেছে। চলো স্পেসশিপ খুঁজি। এরা তোমাদের পেছনে দৌড়চ্ছিল কেন? কারণ আমি ওদের সামনে দৌড়চ্ছিলাম। ও, আমি ভাবলাম ওরা তোমার পেছনে দৌড়াচ্ছে। না কিন্তু তুমি দৌড়াদৌড়ি করছিলে কেন? জানি না তো, ওরা মোর মোর বলে ডাকছিল। কিন্তু তুমি তো ময়ূরের মতো দেখতে না, ময়ূরের তো পালক হয়। আমারও আছে তো, আমি যখন উড়ি তখন বেরিয়ে আসে। আরে কি বলছো? সব ফাঁস হয়ে যাবে তো। সরি, কথায় কথায় মুখ দিয়ে বেরিয়ে গেছে। আরে কোথায় যাচ্ছ? জিপিএস ট্র্যাকার তো বাঁদিকে দেখাচ্ছে, পিঙ্কা পিকা ওখানেই আছে। এটা থামলে তবে তো ওদিকে যাব। হ্যাঁ এটা আমরা কোথায় চলে এলাম? ভেতরে চলো, আমার বন্ধুরা তোমায় দেখে খুব খুশি হবে। এসো। আমাকে যেতে হবে, পরে হবে। প্লিজ কিছুক্ষণের জন্য চলো না। হ্যাঁ। কি হলো? জানি না, কিন্তু ও হাত ধরলো বলে আমার ইমোশনটা বড্ড বেড়ে গেল। হ্যাঁ ইমোশনাল লাগছে তোমার? আমার তো কিছুই মনে হচ্ছে না। দেখ বন্ধুরা, আমি কাকে এনেছি। আপনি সকালে আপনি চলে গেলেন, আপনাকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পেলামই না। আপনার পা ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে নাও। চিলি চিজ ব্রেড টোস্ট আর অরেঞ্জ জুসও বানিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কোনো প্রশ্ন? এই ধন্যবাদ জিনিসটা কি? জানি না, এই ওয়ার্ডটা কোনোদিন শুনিনি। আমার মনে হয় কোনো কিছুকে বাদ দেওয়াকে ধন্যবাদ বলে। তো কি শোকাতে দিতে বলছে? আমাদের কি করতে হবে সেটা ঠিক করে চলো, আমাদের সায়েন্টিস্টকে খুঁজতে যেতে হবে। দেখো পিঙ্কা পিকা আশেপাশেই কোথাও রয়েছে, এখান থেকে ডান দিকে পালাচ্ছে।